আজ আবার নিয়ে এসেছি মোচার নিরামিষ ঘন্ট। মোচা আমি এখানে বেছে আমার গ্রেটারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর এটাকে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এখানে নিয়েছি নারকেল কোড়া, গোবিন্দভোগ আতপ চাল, আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর নিয়েছি আদা বাটা এবং জিরে গুঁড়ো। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি, দিলাম একটা তেজপাতা। এইবার সুন্দর একটা গন্ধ বেরানোর জন্য আমি গোটা গরম মশলা দিয়েছি, ওই 2টো মতো এলাচ আর ছোট্ট একটা দারচিনি। এখন আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে, আলুটা সেদ্ধ যেন হয়ে যায়। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এবার ওই আলু ভাজার মধ্যেই আমি দিয়ে দিয়েছি পরিষ্কার করে বেছে রাখা গোবিন্দভোগ চাল। চালটা জল দিয়ে ধুয়ে নেওয়াও যাবে, আমি এখানে সুতির শুকনো ন্যাকড়ায় ভালো করে মুছে নিয়েছি। দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে চাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, ওই সময় আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। আদা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গরম মশলা গোবিন্দভোগ চাল থেকে সুন্দর গন্ধ বেরোবে, অনেকটা ঠিক ওই পোলাওয়ের মতন। যখন আমার চালগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, আমি তখনই দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেল। নারকেলটাও ভাজা ভাজা করে নিতে হবে। নারকেল থেকে একটা তেল বেরোবে, খুব সুন্দর হয় এই নিরামিষ মোচার ঘন্ট। অনেকে নারকেল টুকরো করেও কেটে দিয়ে থাকে, কিন্তু যাদের মুখে একটু সমস্যা আছে বা দাঁতে প্রবলেম আছে তাদের জন্য এই কোরানো নারকেলটাই খুব ভালো। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে আমি চটকে নিয়েছিলাম মোচাটাকে, সেই মোচাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। একদম মোচা, চাল, মশলা সব একসাথে ভাজা ভাজা হয়ে সুন্দর মিক্স হবে। এই রকমভাবে ভালো করে নাড়তে হবে। যখন জলগুলো শুকিয়ে যাবে সেই সময় আমি এখানে জিরে গুঁড়োটা একটু জলে গুলে দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মশলাগুলো সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আন্দাজ মতন নুন। এবার সমস্ত কিছুতে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন পরিমাণ মতন এতে দিয়ে দেব জল। আবার একটা বলে রাখি, একটুখানি মিষ্টি দিতেও কেউ কিন্তু ভুলবে না, কারণ নিরামিষ পদে মিষ্টিটা কিন্তু মাস্ট, কারণ টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। এইবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব গরম জল, কারণ আলুও আমার খানিকটা সেদ্ধ হয়ে এসছে আর আতপ চালটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি পুরো জিনিসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হয়ে গেলে জলটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে যাবে, একদম একটা ঝরঝরে ব্যাপার চলে আসবে। আমার মোচা সেদ্ধ করাই ছিল, চাল এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে কিশমিশ ছড়িয়ে ঘি গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমার আজকের এই নিরামিষ মোচার ঘন্ট। কেমন লাগলো ভিডিওটি, রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দিয়ে রাখুন, যাতে আমি পরবর্তী রান্নাগুলো আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর রেসিপিগুলো কেমন লাগছে মতামত দেওয়ার জন্য। আপনারাও কিভাবে এই মোচা ঘন্ট রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। নমস্কার।